বিসমিল্লাহির রহমানির রহিম। এই পুরোটা পৃথিবীতে দুইটা জিনিস খুবই মূল্যবান এবং অমূল্য ধন, সেটা হচ্ছে এক হচ্ছে সময় আর এক হচ্ছে ভালোবাসা। এই দুটো জিনিসকে যদি আপনি ভালো মতো কাজে লাগাতে পারেন তাহলে আখিরাত এবং এই দুনিয়ার জন্য আপনি একদমই শ্রেষ্ঠ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন না কেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমত এবং আপনাদের সকলে ভালোবাসায় এবং দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু চলে আসলাম দুপুরবেলা হচ্ছে রান্না করছিলাম মুরগির মাংস নতুন আলু দিয়ে, একদম কড়া ঝাল দিয়ে, মানে লাল মরিচের গুঁড়া বেশি করে দিয়ে রান্না করছিলাম। আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল। এটা তো সবারই হয়, শীতের সময় কিন্তু ঝাল ঝাল খেতেই খুব ভালো লাগে। তো আমি সেটাই আজকে করছিলাম এবং সকালবেলা কিন্তু আমি ভিডিও করি নেই, কেন যেন ইদানিং ভিডিও করার ইচ্ছাটুকু মরে যাচ্ছে, মনের ভিতরেই কেন যেন রয়ে যাচ্ছে। আর আমি আজকে সকালে করেছিলাম হলো মিষ্টি কুমড়ার ভাজি এবং যেটা কিনা রুটি দিয়ে খেয়েছিলাম। আর এই তো, আর দুপুরবেলা এইটা দিয়েই, আর ডাল রান্না করেছিলাম হচ্ছে জলপাই ডাল। এই তিনটা জিনিস দিয়েই দুপুরবেলা হয়ে গেছিলো। আমার সকল নতুন এবং পুরাতন ভাই বোনদের বলতে চাচ্ছি, আমি কিন্তু আপনাদের ভীষণ ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি, কিন্তু হয়তো বা এখন আর রেগুলার হতে পারছি না। তার পিছনে একটাই কারণ, আমার প্রেশার আমার উপর রাগ করে নিচে নেমে গিয়েছে, যার কারণে আমার ডক্টর যে মেডিসিন দিয়েছিল নোরিয়াম 10, তো মাঝে মাঝে দেখা যায় নোরিয়াম 10 বা মাঝে মাঝে দেখা যায় যদি মাথা ব্যথাটা না কমে তাহলে নোরিয়াম 20 খাই। তো প্রেশার যেহেতু ডাউন, তো এখন ঘুমের খুবই প্রয়োজন, যার কারণে আমি এই মেডিসিনটা নিলেই আমি 3 রাত সমানে উলটপালট হয়ে শুধু ঘুমাতেই থাকি, মানে বিছানার ছাড়তে ইচ্ছা করে না। তো যার কারণে এখন মানে দেখা যায় খুবই কম আমি ভিডিও দেখতে পারছি। আর দুইটা মোবাইলের জায়গায় একটা মোবাইলে আমার হাজব্যান্ড আমার উপরে দয়া করে দিয়েছে, কারণ দুইটা ফোন চালালে তো এখন মাথার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আর ওর একটাই কথা, তুমি দুইটা ফোন চালিয়ে তোমার মাথা নষ্ট করে ফেলেছো। ওকে কেউ বুঝান, আমার মাথা কিন্তু আগে থেকেই নষ্ট ছিল। আর এই তো আমি খেতে খেতে আপনাদের সঙ্গে কিছু গল্প করে নেই আমার শরীরের কন্ডিশন নিয়ে। শরীরের অবস্থা ভীষণ খারাপ বলতে মানে প্রেশারটা ডাউনই আছে। তো ওই নোরিয়াম 10টা আমি শুধু রাতে খাই, এরপরও সারাদিন কেমন যেন ঘুম পায়। তো ওইটা খেলে মাথা ব্যথা কমে ঠিকই, কিন্তু দেখা যায় যে আমার ঘুমটা আমার পছন্দ না। আমার ঘুম বা দেখা যায় অতিরিক্ত খাওয়া, এই দুটা জিনিস খুবই খারাপ লাগে। এই দুটা জিনিসই এখন আমার বেশি করতে হচ্ছে, ডিম, স্যালাইন, তারপরে কিশমিশ, তারপরে খেজুর, তারপর মানে মোট কথা আমার মুখ খালি থাকছে না, বাদাম। এখন রেগুলার এই জিনিসগুলো খেতে হচ্ছে আমাকে। আর কোন জিনিস করলে একটু ব্লাড হবে, মানে মেডিসিনের মধ্যে যদি বলি তাহলে ভিটামিন ই থেকে নিয়ে শুরু করে ভিটামিন ডি, তারপরে আমার ব্লাড হওয়ার একটা ক্যাপসুল আছে, সেটাও দিয়েছে আমাকে। মানে কি পরিমাণ যে মেডিসিন আমি নিচ্ছি এখন বর্তমানে আমি আপনাদের বুঝাতে পারবো না। আর এখন বর্তমানে একটা ফোন দিয়ে ভিডিও দেখতে হচ্ছে, মানে একটা ফোন তার বাবা তার কাছে মানে লকারে রেখে দিয়েছে, যার কারণে আমি এখন আর চেয়েও পাচ্ছি না। তো নিয়ে নেবো, খুব শিগগিরই নিয়ে নেবো ওর কাছ থেকে। আর যার কারণে দেখা যায় আমি এখন সব ভিডিও একসঙ্গে দেখা আমার জন্য পসিবল হচ্ছে না। তো সবার কাছে আমি হাত জোর করে মাপ চাচ্ছি, প্লিজ আমি টাইম মতো সবারটাই দেখে নেব, কিন্তু হয়তো বা যখন দেখা যায় ঘুম থেকে একটু উঠি তখন কিন্তু ভিডিও অন করে দিই, আর যখন ঘুম থাকে তখন তো পসিবল না। আর এই ফোনটা আসলে বেশিরভাগ সময় এখন দেখা যায় আমি যেহেতু ঘুমাই, ও ঘুমায় এখন, কারণ ও তো সারাদিন চলতে চলতে ওরও প্রেশার মনে হয় লো হয়ে গেছে। আর এই যে এখানে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করেছিলাম একটু ভেজে, তারপরে এই মাংসটা এত স্বাদ হয়েছিল মাশাল্লাহ, মানে কড়া ঝাল দিয়েছিলাম আমি, মনে হয় যা হলুদ দিয়েছিলাম তার 3 গুণ পরিমাণ আমি মরিচ দিয়েছিলাম, মরিচের গুঁড়াটা যাতে একটু স্বাদ করে খেতে পারি। তো আলহামদুলিল্লাহ স্বাদ লেগেছিলো। আমার সবসময় যেটা হয়, প্রেশার লো হলে মুখের স্বাদটাও কমে যায়। স্বাদ বলতে মানে দেখা যায় একটু ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করে, টক খাবার খেতে ইচ্ছা করে। তো প্রেশার ফল করলে আমি টক খাওয়া ঠিক না, কিন্তু টকটাই বেশি তখন খাই। আর এই যে বিকেলবেলা চলে এসেছি, আমি সুন্দর মতো বেগুনি করব। তো এই বেগুনির মধ্যেও কিন্তু মোটামুটি ঝাল দিয়েছিলাম, আর বেগুনিটা সুন্দর মতো কেটে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে বললাম ভিডিও করতে ইচ্ছে করছে না, আমি কিন্তু ভাজার সময় ভিডিও করব না, কেন জানো ইদানিং আর ভিডিও করার কোনো ইচ্ছাই জাগতেছে না। ওই যে বললাম শরীর চলে তো সব কিছু চলে, তো শরীরে এখন চলতেছে না। আর কি পরিমাণ যে ভিটামিন এখন আমি নিচ্ছি, মানে ক্যাপসুল তারপর ট্যাবলেট কী পরিমাণ নিচ্ছি, শরীরের অবস্থা 13টা বেজে গেছে। আর এখন মনে হচ্ছে যে একটু ভাজা পোড়া খাই, মেয়েও বলছিল যে একটু বেগুনি দাও, তো যার কারণে আর কি বেগুনি ভাজা, এই তো বেগুনি ভেজে ফেলেছিলাম। মাশাল্লাহ বেগুনিগুলো এত স্বাদ হয়েছিল। আর যেহেতু আমি ওই যে লাল মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি, আমি কিন্তু এই বেসনের মধ্যে গরম মশলা, লাল মরিচের গুঁড়া, একটু টেস্টিং সল্ট, তারপর লবণ, তারপরে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিই, যার কারণে দেখা যায় এই বড়া ঠরা টাইপের খাবারগুলো কিন্তু ভীষণ স্বাদ লাগে। তো আমি একটা খেয়ে আপনাদের দেখিয়ে দিই, আমি তো সহ্য করতে পারতেছিলাম না। মাশাল্লাহ অনেকগুলো হয়েছিল, ছেলের জন্য রেখে দিয়েছিলাম, ওর বাবা যেহেতু নাই, ওর বাবা দোকানে। আর একটা বিষয় হচ্ছে স্যালাইন আমি এখন বর্তমানে
বর্তমানে 2টা খাচ্ছি, কারণ বাকির সংসার আপুটা বলেছিল একটার বেশি খেতে না, কিন্তু আপু আমার প্রেশার এতটাই নিচে নেমে গিয়েছে যার কারণে ডক্টর আমাকে বলেছে 2টা থেকে 3টা আমি খেতে পারবো পার ডে, কোনো সমস্যা নাই যদি অতিরিক্ত লো থাকে। তো যার কারণে দেখা যায় যে আমি এখন 2টাই নিচ্ছি। তোমার কথা শুনে আমি একটা কমিয়ে দিয়েছি। আর ডিম তো সিদ্ধ মানে একেবারেই খেতে ইচ্ছা করে না, কী যেন হয় আমি বলতে পারি না। প্রেশার যখন নিচে দিয়ে থাকে তখন ডিম খেতে একদম ভালো লাগে না, কিন্তু যখন প্রেশার ঠিক থাকে তখন কিন্তু ডিম সিদ্ধ আমি সুন্দর দিব্যি খেতে পারি। যেখানে আমি সবার আগে সবার ভিডিও দেখতাম সেখানে কিন্তু আমি একটু পিছনে পড়ে যাচ্ছি, কিন্তু তার মানে এটা না আমার ভালোবাসা পিছনে পড়ে যাচ্ছে। আমার মেসেজ আপনার কাছে এখন একদিন পরে যাক বা যখনই যাক, তার মানে আমি আপনার ফুল ভিডিওটাই দেখেছি। আর আমি সত্যি ভীষণ অসুস্থ, যার কারণে হয়তো বা ওই টাইম টু টাইম মেনটেন করতে পারতেছি না। যখন ঘুম থাকি তখন তো ঘুমই থাকি, আর ওরা বাবার একটাই কথা যে তুমি এখন একটু নিজেকে সময় দাও, নিজেকে রেস্ট দাও। এখন আর বাসার কাজও আমাকে তেমন একটা করতে দেয় না, ও নিজেই করে। তো কি আর বলবো। আর এই যে রান্নাটা আমি করেছি, কারণ আমি একটু আমার কেন মনে হচ্ছিলো যে আমি একটু ঝাল ঝাল করে খাবো, এর জন্য আর কি মুরগির মাংসটা রান্না করেছিলাম। আর যেহেতু মুরগির মাংস মুরগিরাও রান্না করতে পারে, এর জন্য আর রেসিপিটা দিলাম না। কোনো কিছুই এখন আর ভিডিও করতে ভালো লাগে না আগের মতো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার যে ছেলে মেয়ে যাদের টেক কেয়ার আমার করতে হতো, তারা কিন্তু আমার টেক কেয়ার করা শুরু করে দিয়েছে। মানে যখনই দেখে আমার ঘাড় ব্যথা করছে বা খুবই ভীষণ খারাপ লাগছে, তখন কিন্তু আমার মেয়ে সুন্দর মতো আমাকে স্যালাইন গুলিয়ে দিয়ে দেয়। তো আমার স্যালাইনের প্যাকেটটা কিন্তু ড্রয়ারে আছে, যেখানে আছে সে জানে। সে সুন্দর মতো প্যাকেটের থেকে একটা স্যালাইন বের করে সুন্দর মতো সেগুলি আমাকে দিয়ে দিবে। ছিঁড়তে একটু পারে না, তারপরেও বলে মা একটু ছিঁড়ে দাও। আর ডিম সিদ্ধ সুন্দর মতো আমার ছেলেই বসিয়ে দিতে পারে। মানে কি বলবো, ওরা যে পরিমাণ আমার টেক কেয়ার করা শুরু করেছে, আলহামদুলিল্লাহ আমি খুব দ্রুতই আমার প্রেশার ঠিক হয়ে যাবে। আর এখানে মুরগি বাবা তো আমার উপর ভীষণ রাগ করেছে, ওর ওর পিঠের উপরে এত মজার মজার খাবার রেখে আমি সবসময় খাই, ও তো রাগ। তো আমি ওর বলছিলাম যে দাও বাবা তুমি একটু খায় নাও, একটু খেয়ে দেখো কি যে মজা, চিলি সস দিয়ে ঝাল ঝাল খেতে মজাই রাখতেছে অন্যরকম। তো ও তো আমার উপর দেখেন চোখ গরম করে কিভাবে তাকিয়ে আছে। আমি বললাম খাও, সে খাবে না, চোখ বড় করে রেখেছে, কারণ ওই যে গরম 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 বেগুনি ওর উপর রেখেছি, তো মানে নিতে পারতেছে না। তো ভিডিওর শুরুতে আমি যে 2টা ইম্পর্টেন্ট জিনিসের কথা বললাম, যে সময় এবং ভালোবাসা, এই দুটো কিন্তু আসলেও মহামূল্যবান। এই পৃথিবীতে সময়ের হিসাবই সবার আগে আপনার নেওয়া হবে, এবং ভালোবাসা দিয়ে জয় করার জন্যই আপনাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে। এই 2টা জিনিস একদম সুন্দর করে সুন্দর জায়গায় ব্যয় করবেন, কখনো অযোগ্য জায়গায় সময় ব্যয় করবেন না। যেমন আমাদের কোনো কিছু দরকার নাই, তারপর দেখা যায় আমরা টিভিতে বসে শুধুই মুভি দেখি বা কোনো একটা কিছু দেখছি, এটা কিন্তু সময়ের ব্যয় হচ্ছে। বা দেখা যায় যে মানুষ আমার ভালোবাসার মূল্য দিচ্ছে না, সেই মানুষকেই ভালোবেসে যাচ্ছি অনবরত। সে কিন্তু ভালোবাসার মূল্য দিতে পারছে না, তারপরও সে বুঝতেছেই না যে এই ভালোবাসাকে আমাকে ব্যাক দিতে হবে। তো সেই জায়গায় কিন্তু আমরা ভালোবাসা দিয়ে বসে থাকি না। যে আপনাকে ভালোবাসে তার জন্য ভালোবাসা রেখে দিন দয়া করে। সেই জায়গায় ভালোবাসা খরচ করুন যে জায়গায় ভালোবাসার মূল্য অনেক বেশি। আর সময়টার হিসাব পই পই করে নেওয়া হবে আখিরাতের ময়দানে, এবং আপনাকে জিজ্ঞেস করা হবে তোমাকে হিউজ পরিমাণ টাইম দেওয়া হয়েছিল, কি করেছো। তো আমরা আশেপাশের যে নামাজ কালাম আছে এগুলোর পাশে কিন্তু জিকির আজকার করতে পারি, যেগুলো আর কি বলতে পারবো যে অন্তত মুখটা তো চলেছে, কাজ করেছি, কিন্তু মুখ কিন্তু আমরা নীরব রাখিনি। আরেকটা বিষয় হচ্ছে ইদানিং কিন্তু আমার নামাজটাও টাইম মতো হচ্ছে না। ওই যে বললাম ঘুমের জন্য আমি দেখা যায় যে এখন কাজা পড়ছি, বা দেখা যায় ছুটিও যাচ্ছে কিছু কিছু নামাজ। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে খুবই মাপ চাচ্ছি এর জন্য, কারণ আমার তো যে ঘুমের মেডিসিন নিচ্ছি, আমি কিন্তু ইচ্ছা করে করছি না। আর একটা বিষয় হচ্ছে যদি আপনি ঘুম থাকেন, সেই জন্য কিন্তু আপনার নামাজের যে আউয়াল ওয়াক্ত নামাজ পড়তে হবে সেটার জন্য কিন্তু মাফ আছে। তো যাই হোক, আমার যেহেতু মেডিসিন নিচ্ছি অসুস্থ, এর জন্য আমার নামাজের আউয়াল ওয়াক্ত পড়াও হচ্ছে না, আবার কিছু কিছু নামাজ দেখা যায় বাদও চলে যাচ্ছে। মাগরিবের সময় যেহেতু আমি ঘুম দিই না, কিন্তু দেখা যায় এখন মাগরিবের আগে আমি ঘুম দিই, মাগরিবের পরে ঘুম থেকে উঠি। মানে কি বলবো, মানে ঘুম নিয়ে আমি এখন চলতে পারতেছি না, চোখের পাতা সবসময় ভারী থাকে। আর এই সন্ধ্যার সময় আমি কিন্তু সবসময় খাটের উপর যে বেশি শীত পড়লে, যেটা ইদানিং হয়েছে, আমার কম্বল লেপ সব কিছুই নামাতে হয়েছে। কি আর বলবো। আর এই যে মানে মেয়ে এখানে খ্যান করছিল যে মা দাও একটা ফোন অন্তত আমাকে দাও, আমি একটু দেখবো। তো ওকে তো আমি ভিডিও করছিলাম, তো আমি বলছি যে দাঁড়াও তোমাকে একটু ভিডিও করে নিই, তারপর তোমাকে ফোন দিচ্ছি। আর এখানে আমি যে আপুটার ভিডিও দেখছিলাম, সেই আপুটার ভিডিও আমি কিন্তু ঘুম থেকে উঠেছি একটু আগে, তো ঘুম থেকে ওঠার পর সুন্দর মতো নাস্তা করে তারপরে বসেছি। আর এই যে ঘরের অবস্থা 12টা বাজিয়ে রেখেছে। অতিরিক্ত শীত 2 দিন যাবৎ ভীষণ ডিস্টার্ব করছে, যার কারণে আমি বিছানা ঘুমাতে পারি না, কারেন্ট লাগে বিছানার মধ্যেও। যার কারণে আমি এই যে এরকম একটা নর্মাল কম্বল আমি বিছানা সবসময় বিছিয়ে রাখি, এতে করে বিছানাটা এত গরম লাগে মাশাল্লাহ। আর এই যে আমি দেখাচ্ছিলাম, দেখেন আমি ঘুম থেকে উঠেছি একটু আগে।
তো এখন বাজে 4টা মানে 4:45টার মতো বাজে। আমি কিন্তু দুপুরবেলা ঘুম দিয়েছিলাম রান্নাবান্না করার পরে। তো এখন উঠেছি, আবার ঘুম দিব, আবার দেখা যায় একদম সন্ধ্যার পরে উঠেছি। তো কি আর বলবো, ঘুম নিয়ে আমি এখন প্যারার মধ্যে আছি। আর এই যে ছেলে এসেছে, ছেলে বিকেলবেলা এসেছে ভাত খেতে। তো ওকে কিন্তু আমি দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তো বিকেলবেলা বলছিল যে আমি ভাত খাবো। ওই যে বললাম মাংসটা রান্না দারুণ হয়েছিল। আর এখানে আমার হাজব্যান্ডের জ্বর এসেছিল, তো ওর জন্য সবাই একটু দোয়া করবেন। হঠাৎ করেই কেন যেন জ্বর এসেছে, দোকান থেকে এসেছে জ্বর নিয়ে। ওই যে অ্যাক্সিডেন্ট করেছে, অনেকগুলো ব্লাডও গিয়েছে, মানে শরীরটা একটু দুর্বল, তো যার কারণে একটু জ্বর এসেছে। আর ও মাস্ক পরতে ভুলে গিয়েছিল, মাফলার নিতে ভুলে গিয়েছিল, শুধু ক্যাপ পরা ছিল, যার কারণে কুয়াশার যে বাতাসটা সেটা কিন্তু কান নাক দিয়ে সব দিক দিয়ে ঢুকেছে। আর এই যে এখানে মেয়ে তো মানে একটাই কথা, আমাকে মোবাইল দাও, ওর জন্য আমি মোবাইল ঠিকমতো দেখতেও পারছি না। আর যেহেতু উঠেছি একটু আগে, তো দুপুরবেলা যাদের যাদের ছিল ভিডিও তাদেরটাই দেখছিলাম। আর আমি সকলের ভিডিও হয়তো ওইভাবে দেখতে পারছি না, হাত জোর করে সকলের কাছে মাপ চেয়ে নিচ্ছি। সবাই আমাকে মাফ করে দিবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার হাজব্যান্ড না, মানে এখন কিন্তু যেই বের হচ্ছে প্রোটেকশন ছাড়া তারাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ কুয়াশাটা যেরকম পড়েছে, রোদ নাই, এই কুয়াশার মধ্যে বাতাসটা নাক মুখ দিয়ে নেওয়াটাই অনেক বড় একটা সমস্যা। তো সবাই মাস্ক পরে বাইরে যাবেন, মাফলার গলায় পেঁচিয়ে বাইরে যাবেন এবং মাথাটা ঢেকে রাখার চেষ্টা করবেন, কান দিয়ে যাতে কোনো বাতাস না ঢোকে। মেয়েকে আজকে গোসল করতে করতে লেট হয়ে গিয়েছি, মানে ঘুম থেকে উঠে মেয়েকে গোসল করিয়েছি। ওই যে আমি ঘুমালে আর আমাকে কেউ ডাক দেন ওইভাবে, তো মেয়েকে যেহেতু আমি গোসল করেছি লেট করে, ওর চুল কিন্তু ভিজা। স্বল্প সাপেক্ষে একটা কথাই বলবো, সময় তাকেই দেন যে আপনার সময়কে মূল্য দেয়, এবং ভালোবাসা তাকেই দেন যে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে কখনোই ভুলে যায় না। তো আজ তাহলে ভিডিও এই পর্যন্তই রাখছি। আর অবশ্যই নামাজ পড়তে হবে। এই যে আমার টুনটুনি পাখিটা আমার ময়না পাখিটা শুয়ে আছে, তো ওর তো কম্বল দিয়ে হচ্ছিল না, পরে লেপ দিয়েছি। তো আমাদের কিন্তু দুইটাই লাগে, কারণ ওর বাবা একটা নেয়, আমি একটা নেই, আবার ছেলে দেখা যায় একটা নেয়। কারণ একটার ভিতর যদি 2-3 জন ঢুকি তাহলে দেখা যায় যে ঠান্ডা লাগে, অন্যরকম একটা ঠান্ডা, মানে বাতাস ঢুকে অসহ্য লাগে, যার কারণে সবাই আলাদা আলাদা নেই। আর এরকম করে চাদরের উপর যদি কম্বল বিছিয়ে রাখবেন তাহলে ঠান্ডা কিন্তু মোটেও লাগবে না। শরীর দুর্বল হওয়াতে আমি কিছু কিছু আমল থেকে দূরে সরে গিয়েছি, কিছু কিছু আমল তো করতেই পারছি না। সবার কাছে দোয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।